একজন মা তার বাচ্চাকে বুঝাচ্ছে, যদি তুমি সূরা ইখলাস 10 বার পড়ো তাহলে তোমার জন্য জান্নাতে একটা অট্টালিকা নির্মাণ করা হবে। এটা শুনে বাচ্চাটি সূরা ইখলাস পড়তে আরম্ভ করলো এবং বাচ্চাটির মাও তার সাথে সূরা পড়তে শুরু করলো। তখন বাচ্চাটি তার মাকে বলল, মা, তোমার পড়ার প্রয়োজন নেই, আমি তোমাকে আমার সাথে আমার অট্টালিকাতেই রাখবো। এটাই মায়ের প্রতি সন্তানের ভালোবাসা। পুরুষ উন্নতি করলে হয় মায়ের দোয়া, আর অবনতি করলে হয় বউয়ের দোষ। মা ভক্ত হইলে বীর পুরুষ, আর বউ ভক্ত হইলে হয় কাপুরুষ। কিন্তু বিষয়টা এমন হওয়া উচিত ছিল যে উন্নতি অবনতি দুটোই নিজের হাতে। মা দোয়া দেন, স্ত্রী পাশে থাকে। ভাগ্যবতী নারী আসলে ওই নারীকেই বলা যায় যার দুঃখটা পৃথিবীর কেউ না বুঝলেও তার স্বামী বুঝতে পারে। যে নারীর স্বামী তার কষ্ট বুঝে, দুঃখ বুঝে, ওই নারীর মতো ভাগ্যবতী নারী আর কেউ হতে পারে না। মনে রাখবেন, একজন নারীর শুধুমাত্র ভাত কাপড়ের প্রয়োজন হয় না, তার স্বামীর কাছ থেকে সবচেয়ে বড় যে বিষয়টার প্রয়োজন হয় সেটা হচ্ছে মানসিক প্রশান্তি, মানসিক সাপোর্টের প্রয়োজন হয়, যে জিনিসটা অনেক বেশি জরুরি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলতেন, একজন স্ত্রী তার স্বামীর উপর ইনসাফ করবে, তার স্বামীর মনের যত্ন নেবে, একজন স্বামীও তার স্ত্রীর মনের যত্ন নেবে, এবং কি এই সম্পর্কটাই হচ্ছে একে অপরের সাথে পোশাক স্বরূপ। এবং কি আল্লাহ রাব্বুল আলামিন নিজেও জানিয়েছেন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক, স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক। স্ত্রীকে টাকা দিলে স্বামীর টাকা কমে না, বরং আল্লাহ স্বামীর ইনকামে আরো বরকত দেয়। মসজিদে টাকা দিলে আপনি যে সওয়াব পাবেন, স্ত্রীকে টাকা দিলে আপনি সেই একই সওয়াব পাবেন। অনেক পুরুষ আছে যারা ভাবে যে স্ত্রীকে টাকা দিলে স্ত্রী নষ্ট হয়ে যাবে। এগুলো তাদের ভুল ধারণা। হাত খরচের জন্য স্ত্রীকে অল্প কিছু টাকা দিলে স্ত্রী সেই টাকা নষ্ট না করে বরং জমিয়ে রাখবে কিংবা সংসারের এটা সেটা কিনবে। আপনি বলেন নারীর ধৈর্য নাই, নারী সবচাইতে বড় ধৈর্যের পরিচয় দেয়। নারী যখন ছোট্ট বাবার ঘরকে আপন করে নেয়, নারী যখন বড় হয় স্বামীর ঘরকে আপন করে নেয়, আবার নারী যখন বৃদ্ধ হয়ে যায়, স্বামী মারা গেলে সন্তানের ঘরে ফিরে আসে। বাস্তবতা এটাই, নারীকে সারা জীবন নিজেকে মানিয়ে নিতেই চলে যায়। আসলে কবর ছাড়া নারীদের নিজস্ব কোনো ঘরই নেই। আল্লাহর কাছে পছন্দনীয় হতে হলে আগে স্ত্রীর কাছে পছন্দনীয় হতে হবে। এই কথা আমার নয়, নবীজি নিজে বলছেন, কিয়ামতের ময়দানে প্রতিটা স্ত্রীর কাছে আল্লাহ পাক সার্টিফিকেট দিবে স্বামীর সম্বন্ধে। বলা হবে, বলো তোমার স্বামী কেমন ছিল। যদি স্ত্রী বলে, আল্লাহ সে তো আমার পছন্দনীয় ছিল, সে আমার হক আদায় করেছে, তার কোনো সমস্যা নাই, আল্লাহ পাক বলে, আমিও তাকে পছন্দনীয় করে দিলাম এবং তাকে জান্নাত দিই। বিবাহিত মেয়েরা স্বামীর কারণে দ্বিতীয় পুরুষের হাত ধরতে বাধ্য হয়। একটা মেয়েকে তুমি যতই রাজপ্রাসাদে রেখে দাও না কেন, তুমি যতই গা ভর্তি গহনা দাও না কেন, যতই রেস্টুরেন্টে নিয়ে যাও, শপিং এ নিয়ে যাও, নারী কখনো এসবে আটকায় না। নারী আটকায় স্বামীর ভালোবাসায়, মায়ায়, যত্নে, আদরে, যা অনেক স্বামী বোঝে না। জানেন কি একজন পুরুষের পতনের প্রথম ধাপ কোনটা? ঠিক যখন ঘরের মানুষটাকে অসহ্য লাগে আর বাইরের কাউকে অমৃত। মনে রাখবেন, নিজের হালাল স্ত্রীকে রেখে যখনই আপনার নজর বাইরের দিকে যাবে, বুঝে নেবেন উপরওয়ালা আপনার ধ্বংসের ফয়সালা লিখে ফেলেছে। আপনার কন্যা সন্তানের সব ধরনের দুষ্টুমি সহ্য করুন, তার সব ধরনের জ্বালাতন সহ্য করুন। সে 100 বার রাগ করলে 100 বার তার রাগ ভাঙান। তার সব আবদার পূরণ করার চেষ্টা করুন। তার চোখ থেকে কখনো পানি আসতে দেবেন না, কারণ কে জানে পরের বাড়িতে গিয়ে কেউ ভালোবাসে কিনা। তার চোখের পানি কেউ মুছে দেয় কিনা কে জানে। পরের বাড়িতে গিয়ে তার আবদার আর আহ্লাদ কেউ সহ্য করে কিনা, বা তার আবদারগুলো কেউ পূরণ